হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। আজকে আমরা উপনিষদ থেকে একটি শ্লোক নিয়ে চলে এসেছি, যেই শ্লোকের অর্থসহ আজকে আমরা পড়ব। দেখো, এখানে রয়েছে হেডিং করা রয়েছে বেদাঙ্গানি, অর্থাৎ বেদের অঙ্গগুলি সম্পর্কে আজকে আমরা পড়ব। বেদের অঙ্গ সম্পর্কে একটি শ্লোক রয়েছে, যেটিকে মঙ্গলাচরণও বলা হয়, সেটি এখানে লেখা রয়েছে। বেদাঙ্গকে অর্থাৎ বেদের অঙ্গকে 6টি ভাগে ভাগ করা যায়: শিক্ষা, কল্প, জ্যোতিষ, নিরুক্ত এবং শিক্ষা এবং ব্যাকরণ। সেই সম্পর্কেই একটি শ্লোক রয়েছে উপনিষদে। শ্লোকটি হলো, ছন্দঃ পাদৌ বেদস্য হস্তকল্পাৎ পঠ্যতে জ্যোতিষাময়নং চক্ষু নিরুক্তং শ্রোতমুচ্যতে শিক্ষাঘ্রাণং তু বেদস্য মুখং ব্যাকরণং স্মৃতং। ছন্দ পাদৌ তু বেদস্য, অর্থাৎ ছন্দ হচ্ছে বেদের পা। ছন্দ বেদরূপী পুরুষের পা। কল্প হচ্ছে কল্পত পাঠ্যতে। কল্প হলো দুটি হাত, এই যে হস্ত কল্পত পাঠ্যতে, অর্থাৎ হাত। কল্পকে দুটি হাতের সঙ্গে তুলনা করা হয়েছে। জ্যোতিষাময়নং চক্ষু, অর্থাৎ জ্যোতিষকে চক্ষুর সঙ্গে তুলনা করা হয়েছে। নিরুক্তং শ্রোতমুচ্যতে, কান দিয়ে কী করি আমরা? শুনতে পাই, তাই নিরুক্তকে বলা হয়েছে কানের সঙ্গে তুলনা করা হয়েছে। শিক্ষাঘ্রাণং তু বেদস্য, অর্থাৎ আমরা বেদ কী করে পাঠ করি? মুখ দিয়ে বেদ পাঠ করি, সেই জন্যে শিক্ষাকে বেদের সঙ্গে তুলনা করা হয়েছে। মুখং ব্যাকরণং স্মৃতং, ব্যাকরণকে মুখের সঙ্গে তুলনা করা হয়েছে। এই যে ছন্দ, এই যে 6টি অঙ্গ, ছন্দ, কল্প, জ্যোতিষ, নিরুক্ত, শিক্ষা, ব্যাকরণ। ছন্দ, কল্প, জ্যোতিষ, নিরুক্ত, শিক্ষা, ব্যাকরণ, এই 6টি হলো বেদের 6টি অঙ্গ। এই 6টি অঙ্গ দিয়েই বেদের রচিত। এই 6টি অঙ্গের দ্বারা বেদ পাঠ করে মানুষেরা ব্রহ্মলোকে মহিমা প্রাপ্ত করে। যারা বেদ পাঠ করেন তাদের তো এই শ্লোকটা অবশ্যই জানা উচিত। এছাড়াও বেদাঙ্গের প্রকারভেদের ক্ষেত্রে আরও একটি বিকল্প শ্লোক রয়েছে, যেটি হলো শিক্ষাঃ কল্প ব্যাকরণং নিরুক্তং ছন্দসাং চিতি জ্যোতিষাং নিচয়শ্চেতি বেদাঙ্গানি বদন্তি ষট। বেদের 6টি অঙ্গকে খুব সহজে মনে রাখার একটি ট্রিক্স হলো এই শ্লোকটি। এই শ্লোকটি মুখস্থ রাখলেই তোমরা বেদের 6টি অঙ্গ সম্পর্কে সবসময় মনে রাখতে পারবে। নেট সেট এবং যে কোনো পরীক্ষাতেই কিন্তু এই বেদের অঙ্গগুলির প্রকারভেদ এসে থাকে এবং এদের এই ছন্দ কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, ছন্দকে, হস্তকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, সেগুলো সম্পর্কে একটা না একটা কোশ্চেন প্রত্যেক বছর নেট বা সেটে থেকেই থাকে। সেজন্যে এই শ্লোকটি মুখস্থ করা খুবই আবশ্যক। আরেকবার শ্লোকটি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি। ছন্দঃ পাদৌ বেদস্য হস্তকল্পাৎ পঠ্যতে জ্যোতিষাময়নং চক্ষুঃ নিরুক্তং শ্রোতমুচ্যতে শিক্ষাঘ্রাণং তু বেদস্য মুখং ব্যাকরণং স্মৃতম। এই শ্লোকটি জানলে তোমরা যে কোনো সময় যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে, তোমাদের কোনো সমস্যাই হবে না। তোমরা যে কোনো ম্যাচিংও এই বেদের অঙ্গ থেকে আসলে তোমরা করে দিতে পারবে আশা করছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। বাই গাইস।